আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ক্যানভা দিয়ে কীভাবে ভিডিও বানাতে হয়। অলরেডি ক্রিয়েট ডিজাইনে ক্লিক দিয়ে দিয়েছি canva.com-এ গিয়ে অ্যান্ড ভিডিওসে ক্লিক দিয়ে দিলাম। এখান থেকে আমি ফেসবুকের জন্য ভিডিও বানাবো। এখন আমার পছন্দ মতো যে কোনো প্ল্যাটফর্মেরই বানাতে পারি। আপনার এখানে খুঁজে বের করতে হবে আপনি কোনটার জন্য বানাতে চান। আমি ফেসবুকের জন্য বানাতে চাচ্ছি, তাহলে ফেসবুক ভিডিওতে ক্লিক দিব। ক্লিক দিলাম, ওপেন হয়ে যাচ্ছে। আমি ফেসবুকে কিসের জন্য ভিডিও বানাবো? মানুষের জন্য। কী ধরনের ভিডিও? মোটিভেশনাল চাচ্ছি। আমি অলরেডি চ্যাটজিপিটিতে সার্চ দিয়ে অলরেডি 5টা মোটিভেশনাল কোড সার্চ দিয়ে লিখে আনছি। এখান থেকে আমি যে কোনো একটা নিলাম এই টেক্সট। এর জন্য আমাকে ভিডিও থেকে টেমপ্লেট সার্চ দিতে হবে। আমি টেমপ্লেট অলরেডি তো দেওয়া আছেই, এখান থেকে একটা টেমপ্লেট নিয়ে নিলাম অ্যান্ড জাস্ট ক্লিক দিব অ্যান্ড পেস্ট করে দিব। পেস্ট করে দিলে কি হয়ে গেল? হয় নাই তো, পুরোটাকে তো সেট আপ করতে হবে। এই যে একটু মুভ করব, একটু বড় করব অ্যান্ড এটাকে আমি চাচ্ছি না, ভালো লাগতেছে না দেখে, এবং আমি ব্যাকগ্রাউন্ডটাও ভালো লাগতেছে না। আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেলবো। ডিজাইনে যাব অ্যান্ড সি লিখে সার্চ দিব, সাগরের সামথিং, মানে আপনি যেমনটা চান ঠিক তেমনটা সার্চ দিবেন। এখানে আমি সি চাচ্ছি, সাগর, সাগর ওয়ার ইজ সাগর, সাগর চাচ্ছি না, আমি চাচ্ছি মুন, মুন, কিন্তু বিউটিফুল মুন। মুন তো একটাই আসতেছে, তাহলে তো হইল না এটা। আচ্ছা, আমি সাগরই নিয়ে আসি, কেয়ার করা ভালো যেহেতু পাচ্ছি না। এটা আপনার মতের উপর ডিপেন্ড করে। এটা নিয়ে আসি, এটা অ্যান্ড রিপ্লেস না করে নিউ পেজে নিব। নিয়ে একটু সামনে যাব অ্যান্ড এগুলাকে ডিলিট করে দিব এবং এর মধ্যে আমি কোডটাকে নিয়ে আসব, কপি করে এখানে পেস্ট করে দিব। পেস্ট করা হয়ে গেছে, কিন্তু এটা তো কালো। পুরোটাকে সিলেক্ট করব, কালার চুজ করব, এখান থেকে ফন্ট চুজ করব। ফন্ট চুজ করার অপশন তো দেখলেন, এই যে এখান থেকে ফন্টের জন্য একটা পছন্দ মতো ফন্ট আমি চুজ করে নিলাম। এবং এটা পিছনে যে একটা ব্যাপার স্যাপার আছে সে আমাকে ডিস্টার্ব করতেছে। ওকে, আমি ওরে কেমনে সরাবো? সিলেক্ট করব, ওরে আমি কর্নারে নিয়ে নিই, রাইট, এবং তারে মাঝখানে নিয়ে আসলাম এবং ঠিক তার এমনভাবে মাঝে আনবো যেন একদম সেন্ট্রালাইজ থাকে। আমি কিভাবে কি করব? ক্যানভা আমাকে সেইভাবে হেল্প করবে। দেখেন আমি যখন মুভ করি, দেখেন এই যে হেল্প করছে ঠিক মতো। তো আপনি আপনার পজিশন মতো করে মাঝখানে নিয়ে রাখবেন। তারপর আমি আমার লেখাটাকে এখন আমি আমার লেখাটার মধ্যে ক্লিক দিব, তাকে মাঝখানে রেখে দিব। এখন আমার কথা হলো, এটাকে আমি আলাদা করে লিখতে চাই। কন্ট্রোল এক্স দিব, এটাকে ডুপ্লিকেট করে ফেলবো, নিচে পুরোটাকে ডিলিট করে লেখাটা বসিয়ে দিব। বসানো শেষ। এখন আমি লেখাটা একটু ছোট রাখতে চাই, তো আমি একটু ড্রপ করব আর নিচে বসিয়ে দিব। ওকে, নাইস। এইখান থেকে আমি কিছু লেখাকে চাচ্ছি একটু বোল্ড করতে বা একটু কালারাইজ করতে। তাহলে সাকসেস লেখাটাকে আমি কালারাইজ করব রেড দিয়ে। তো কালারাইজ হয়ে গেল এবং এটাকে আমি একটু বোল্ড করতে চাচ্ছি। বোল্ড করার জন্য সিলেক্ট করব অ্যান্ড বিতে ক্লিক দিব। কিন্তু অলরেডি যেহেতু তার ফন্ট ওরকম করা, তো বোল্ড করার কোনো অপশন আর পাচ্ছি না। আমি যদি আসলেই বোল্ড করতে চাই তাহলে আমি কি করতে পারি? একটা প্রশ্ন আসে না? আমি কি করব, টেক্সটে ক্লিক দিব, অ্যাড হেডিংয়ে ক্লিক দিব, তাকে আমি সামনে রাখবো, সাকসেসকে আমি কাট করে ফেলবো অ্যান্ড অ্যাড হেডিংয়ে বসিয়ে দিব। ওকে, এখন তাকে এখানে বসিয়ে দিয়ে তার সামনের ইনভার্টেড কমাকে ডিলিট করে তার সামনে আমি ইনভার্টেড কমা বসিয়ে সাকসেসকে এখন ব্ল্যাবারিং হচ্ছে, বোল্ড করে দিব। অলরেডি তো সে বোল্ড আছে, এই জন্য আমি বোল্ড করতে পারছিলাম না, সরি গাইস। আচ্ছা, আমি আগের অবস্থানে ফিরে যাচ্ছি অ্যান্ড তাকে আমি রিমুভ করে দিচ্ছি। অলরাইট, সে কিন্তু রেডি হয়ে গেছে। তার মধ্যে আমি ইফেক্ট নিয়ে আসবো। পুরোটাকে সিলেক্ট করব, ইফেক্টে ক্লিক দিব। এখান থেকে ব্যাকগ্রাউন্ড আমি চেক করতে পারি কীরকম ইফেক্ট চাচ্ছি। ওকে, কালারটা আমি চুজ করলাম ব্ল্যাক, অথবা রেডও চাইতে পারি। রেড না, ব্ল্যাকই চাচ্ছি। এবং কতখানি স্প্রেড হয়ে থাকবে সেটাও চাচ্ছি। ট্রান্সপারেন্সি চাচ্ছি। অলরেডি এখানে ট্রান্সপারেন্সি বেশি লাগবে না, কারণ অলরেডি ব্যাকএন্ডে ব্ল্যাক করা আছে। একটু জাস্ট ট্রান্সপারেন্সি দিলাম আর কি। এবং হোয়াট কাউন্টস, এই লেখাটাকে একটু বোল্ড না একটু অন্য কালার করে দিব, ইয়েলো করে দিলাম।
ওকে, এখন আগেরটাকে আমি ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম। যদি রান দেই, কিন্তু রান দেওয়ার আগে আমার তো একটা অডিও দিতে হবে। অডিওর জন্য অডিওতে ক্লিক দিব, মোটিভেশন লিখে সার্চ দিব, মোটিভেশন চলে আসছে। এখান থেকে মোটিভটাকে সিলেক্ট করব, নাইস, এটাকে ড্র্যাগ করে বসিয়ে দিব। সে কিন্তু তার সাথে যতখানি লাগে ততখানি বসে গেছে। আমি ঠিক এটাকে একটু রান দিয়ে দেখি তো। রান দেওয়ার জন্য একটু লোড নিচ্ছে নেটওয়ার্কের জন্য, সো আপনার নেটওয়ার্কটা ঠিক কিনা এটা একটু খেয়াল রাখবেন। এবং আমি এটাকে ডুপ্লিকেট করে আরেকটা ভিডিও এস্টাবলিশ করতে চাই। আমি স্ট্রাকচার সেম রাখবো, বাট ব্যাকএন্ডে আমি ব্যাকগ্রাউন্ডটা একটু ভিন্ন রাখবো। ডিজাইনে যাব এবং ভিডিওস নামে একটা অপশনই আছে, ভিডিওস। এখান থেকে আমি সার্চ দিব সি অথবা মুন চাচ্ছিলাম, দেখেন মুনকে কেমনে নিয়ে আসি। ও নাইস, কত ধরনের মুন আছে। আমার এই মুনটা খুব পছন্দ হচ্ছে। ডাক দিব, ডাক দিলাম, চলে আসছে। অ্যান্ড জাস্ট রাইট বাটন ক্লিক দিব, রিপ্লেস দ্য ব্যাকগ্রাউন্ড। ওয়াও, সে চলে আসছে। এখন আমার তার সাথে আমি যদি ইফেক্টটাকে একটু চেঞ্জ করে দিই, ইফেক্টে যাব এবং স্প্রেড না আমি যতখানি রাখবো, বাট ট্রান্সপারেন্সি একটু বাড়িয়ে দিব। ওকে, এবং তার পিছনেও ট্রান্সপারেন্সি রাখবে মনে হচ্ছে। সিলেক্ট করব, ইফেক্টে ক্লিক দিব এবং ব্যাকগ্রাউন্ডে ক্লিক দিব, ট্রান্সপারেন্সি বাড়িয়ে দিব, একটু কমাইয়ে ফেলি। ওকে ওকে, নাইস। এই তো ঠিক আছে। এখন একটু ছোটো করব, যতখানি সময় লাগে ঠিক ততখানি সময়। এটাকে আমি 2.5 সেকেন্ড দিব এবং আগেরটাকেও আমি 2.5 সেকেন্ড দিব। ওকে, এখন আমি তার মধ্যে একটা ট্রানজিশন পয়েন্ট রাখতে চাই। ট্রানজিশন পয়েন্ট মানে কি? মাঝখানে কী দিব, কী দেওয়া যায়? ডিসলভ, কোনটা বেটার? আপনি বলেন না কোনটা বেটার। আমি ডিসলভ দিলাম, আমার এটা পছন্দ হয়েছে। তারপর এটাকে যখন রান দিব তখন সে রান হতে থাকবে। নাইস, সে রান হয়ে যাচ্ছে। ওয়াও, এখন আপনি চাচ্ছেন লাস্টে থ্যাংক ইউ বলতে। কীভাবে থ্যাংক ইউ বলবেন? ডিজাইনে যাবেন, ভিডিওতে যাবেন, জাস্ট থ্যাংক ইউ লিখে সার্চ দেবেন, থ্যাংক ইউ, থ্যাঙ্কস। থ্যাঙ্কসের জন্য সব ধরনের ভিডিও চলে আসতেছে। অথবা আপনি চাইলে নিজের মতো করে একটা লেখা দিতে পারেন। অ্যাড টেক্সটে গিয়ে এখান থেকে যে কোনো একটা চুজ করে ফেলবেন, অথবা আপনি আপনার মতো করে একটা থ্যাংক ইউ দিয়ে দেবেন। কীভাবে দিবেন? থ্যাংক ইউ। ওকে, এখন ব্যাকগ্রাউন্ড আপনি ব্ল্যাক করতে চান, ব্ল্যাক করে দিলাম। লেখাটা তো ব্ল্যাক হয়ে গেল, আমি এটাকে হোয়াইট করব, হোয়াইট করলাম। এখন আমি এখানে কিছু ডিজাইন নিয়ে আসতে চাই। কিভাবে? ভিডিওতে যাব, আমি আবার সাগর রাখবো না মুন রাখবো। আমার মুনের কথা খুব মনে হচ্ছে। মুন, এইখানে একটা রোমান্টিক মুন দরকার, এটা আনবো। অ্যান্ড রিপ্লেস দ্য ব্যাকগ্রাউন্ড, থ্যাংক ইউ এখানে দিব। এবং ফন্ট একটু স্টাইলিশ দরকার এখানে, স্টাইলিশ। ওকে, নাও এটাকে আমি অ্যানিমেট করব। কিভাবে? অ্যানিমেশনে যাব, প্যান, নো ব্রেদিং হবে। ওয়াও, দিস ইজ গুড। এখন আপনি চাচ্ছেন এখানে আপনি আপনার লোগোটা রাখার জন্য। কীভাবে রাখবেন? আপলোডে যাবেন, আপলোড থেকে আপনি লোগোটাকে ক্লিক দিয়ে আপনি লোগোটা নিয়ে আসবেন। আমার অলরেডি লোগো দেওয়া আছে, সো আমি নিয়ে আসলাম এখান থেকে। জাস্ট লোগোটা তো চলে আসছে, বাট সে তো ভুল জায়গায় চলে গেছে। কী করব আমি? তারে একটু সরায় ফেলি, তারে সরায় ফেলে একটু ছোট করে ফেলবো, এখানে নিয়ে বসিয়ে দিব। অ্যান্ড তাকে আমি আগের জায়গায় নিয়ে আসলাম। অ্যাজাডেমিকে নিচে দিয়ে দিই, কারণ কালারের সাথে মিলাইতে হবে খুব ভালো করে। অ্যান্ড এখানে বসিয়ে দিব। আচ্ছা, বসিয়ে দিলাম। এবং আমি তাকে শুরু থেকে দিয়েছি, মাঝখানে দেই নাই, এখানে দিয়ে দিই। তো সাকসেস ইজ নট ফাইনাল, কিন্তু লেখা কিন্তু সেম হয়ে গেছে। আমি এখান থেকে লেখাটা নিয়ে আসব। কোথায় লেখাটা? ডোন্ট ওয়াচ দ্য ক্লক। এখান থেকে বসিয়ে দিব কোথায়? তার এখানে। স্যামকে তুলে এখানে বসিয়ে দিব, অ্যান্ড হয়ে গেল। বাট আমার পছন্দ হচ্ছে না এটা, ব্যাকগ্রাউন্ড কালার আর সামথিং। আবার সেমভাবে ভিডিও আপনি দিবেন, এটা না দেখাইলাম। অ্যান্ড এটার ইফেক্টটা একটু চেঞ্জ করতে হবে, ট্রান্সপারেন্সি বাড়াইতে হবে। অল গুড। না আমরা এটাকে রান দিয়ে দেখি কি হয়। অ্যান্ড থ্যাংক ইউ হয়ে গেছে। ওকে, এখন আমরা এটাকে ডাউনলোড দিব।
ডাউনলোডের জন্য শেয়ারে ক্লিক দিব, ডাউনলোড দিব, তারপর এটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, তো এইভাবে আপনি আপনার জন্য একটা ভিডিও বানাতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। তবে এটাকে আমি আমার রিলসের মতো সাজাতে চাই, ইউটিউবের জন্য বানাতে চাই, কি করব? রিসাইজে যাব, রিলস লিখে সার্চ দিব, রিল চলে আসবে, সাজেস্ট করছে। অথবা আপনি যখন ক্রিয়েট করছেন এই যে ফাইলে যাব, ক্রিয়েট করছেন, এখানে আপনি সাইজটা দিয়ে দিবেন আগে থেকেই। কিভাবে? ভিডিওতে ক্লিক দিবেন, মানে আপনি এখান থেকে চাইলে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। ইউটিউবের জন্য যে পরিমাণ পিক্সেল লাগে, ইনস্টাগ্রামের জন্য যে পরিমাণ লাগে, যার জন্য যেরকমটা লাগে ঠিক ওরকমভাবে দিয়ে জাস্ট ডাউনলোড করে নেবেন, সব কিছু ওকে হয়ে যাবে। আই থিঙ্ক আমার ভিডিওটা রেডি, অলরেডি একটা ডেমো দেওয়া আছে, আমি জাস্ট রান দিই। এটা অন্য একটা ভিডিও আমি বানিয়েছিলাম, জাস্ট দেখেন কত সুন্দর করে দেখায়। ওকে, নাইস। এবং যে ভিডিওটা বানিয়েছি আপনি নিজে একটা বানাবেন এবং দেখবেন কেমন দেখায়। এটা অলরেডি রান হয়ে যাচ্ছে। এখানে একটু লোডিংয়ের সমস্যা হয় নেটওয়ার্ক ইস্যুর কারণে, বাট অল রাইট। আমি ভিডিওটা ওপেন করে ফেলি অ্যান্ড যখন এটাতে ক্লিক দিব সে ওপেন হয়ে যাবে। দেখেন সুন্দর করে শো করছে। আপনি আপনার মতো করে মডিফাই করে নিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।